বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফেসবুকে এবং ইউটিউবে দেখেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। যারা আমাকে লাইক করেন এবং কমেন্টস দেন, লাইক দেন এবং কমেন্টস করেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। কারণ আপনাদের এই অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে, আমাকে শিখতে আগ্রহী করবে এবং আমি আর আপনাদের সঙ্গে হয়তো আরও ভালো ভালো জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই আশা ব্যক্ত করেই আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন। আর আল্লাহ আমাকে যেন মাফ করেন, আল্লাহ আমাকে যেন বেশি বেশি আমল করার এবং এলম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আমি এখন যে বিষয়টা বলবো, যে কালকে আমি একটা ভিডিও প্রকাশ করছি, সেটা হলো সেই ভিডিওতে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, আর কে কে সাফায়াত পাবেন আর কে সাফায়াত পাবেন না। তো এখন ঘটনা হলো কি, যে আমরা তো যখন হাসরের ময়দানে আমরা যখন আমাদের আমলনামা দেখব বা হাসরের ময়দানের যে ভয়াবহ অবস্থা, সেই সময় আমরা তো একেবারে কি বলে যন্ত্রণায় ব্যতিব্যস্ত হয়ে বিভিন্ন নবী রাসূলের কাছে যাব। তো অনেকেই সাফায়াত করতে অস্বীকার করবেন তাদের বিভিন্ন দুর্বলতার কারণে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা আসব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাফায়াতের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন এবং উনি সেজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ তাকে কবুল করবেন। আল্লাহ বলবেন যে হে রাসূল, আপনি বলুন, আপনার কথা শোনা হবে এবং আপনার সাফায়াত গ্রহণ করা হবে। তো যাই হোক, আল্লাহর একটা সময়সীমা, একটা সীমানাও বেঁধে দিবেন। আমাদের কথা হলো যে কোন লোকগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাবে আর কে পাবে না। তো এইখানে আনাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আনছেন, সেই হাদিসে উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 4 সেজদা পর্যন্ত হয়তো দিয়েছেন। তো উনি 2 সেজদা পর্যন্ত বর্ণনা করছেন, কিন্তু 3 এবং 4 সেজদায় কী বলছেন সেটা জানে না। কিন্তু তিনি শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে রব, আপনি আপনার পবিত্র কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে, মানে কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করেছেন। মানে কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করেছেন, এবং যাদেরকে কোরআন জাহান্নামে আটকিয়ে রাখছে তারা চিরকাল সেই জাহান্নামে থাকবে। তো এখন কোরআন কাদেরকে জাহান্নামে আটকিয়ে রেখেছে তাদের সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তো পবিত্র কোরআনেও এরকম অনেক আয়াত আসছে, সব আয়াত অবশ্যই আমার পক্ষে আনা এখন সম্ভব না। তো কিছু আয়াত আমি আনছি জানার জন্য। আর আপনারা পবিত্র কোরআন পড়বেন। অনলাইনে কোরআন পড়া যায়, যারা স্মার্টফোন ব্যবহার করেন সেখানে যদি বাংলা কোরআন, বাংলা অর্থ কোরআন লিখে যদি সার্চ দেন কোরআন পাবেন, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং পড়বেন। আর দ্বিতীয় কথা হলো, আর যদি হার্ড কপি কিনেন, একটা কোরআন শরীফ বাংলা অর্থসহ তর্জমা সহ কিনবেন, ইনশাল্লাহ পড়বেন। আমরা তো কত বাজে সময়ই ব্যয় করি, ফেসবুকে সিনেমা দেখি, নাটক দেখি, ইউটিউবে দেখি, এটা ওটা দেখি। তো এর সময় একটুটা 10 মিনিট 5 মিনিট একটু ওর পিছনে ব্যয় করি, একটু আধা ঘন্টা ব্যয় করি। তো আমাদের আসলে একটু শ্রম স্বীকার করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো। হ্যাঁ, কীরকম শ্রম? যেরকম শ্রম স্বীকার করা উচিত। তো অতএব আমরা একটুটা কষ্ট করব। এখানে আমরা আগে জাহান্নাম সম্পর্কে জানি, জাহান্নাম জিনিসটা কী। জাহান্নাম সম্পর্কে এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা মাআরিজ আয়াত নাম্বার হলো 16, 16। এখানে আল্লাহ বলছেন যে এটা তো লেলিহান অগ্নি, যা মাথার চামড়া খসিয়ে দিবে, যা মাথার চামড়া খসিয়ে দিবে। এটা হলো সূরা মাআরিজ। তারপর সূরা হজ আয়াত নাম্বার 20, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করে দেবে। সূরা নিসা আয়াত নাম্বার 56, এখানে আল্লাহ বলছেন যে যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে আমি তাদেরকে অগ্নিতে দগ্ধ করবই। যারা আমার আয়াত অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, আমি তাদেরকে অগ্নিতে দগ্ধ করবই। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই এর স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। এটা হলো দুজকের আযাবের ব্যাপারে আরও অনেক বর্ণনা আসছে, সেটা অত দূর যাচ্ছি না। তবে আরেকটা যেটা আসছে আয়াত, এটা হলো সূরা মুরসালাত আয়াত নাম্বার হলো আপনার 36। এখানে বলছেন আল্লাহ তাআলা যে জাহান্নামের ছায়া রয়েছে, জাহান্নামে ছায়া রয়েছে, তবে সে ছায়া কাউকে শীতল করবে না। জাহান্নামীরা জাহান্নামের আযাবে অতিষ্ঠ হয়ে সেই ছায়ার দিকে ছুটে চলবে, মানে ছায়া দেখবে, সেই ছায়ার দিকে ছুটে চলবে। যখন সেখানে পৌঁছবে তখন বুঝতে পারবে যে এটা কোনো ছায়া দানকারী গাছ নয়, বরং এটি জাহান্নামের কালো ধোঁয়া। সেই ছায়ায় বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে, চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা হতে রক্ষা করতে পারে না এবং তা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ ফুলিঙ্গ, তা পীতবর্ণ ও উষ্টশ্রেণী সদৃশ্য। সেই দিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এখন কে জাহান্নামে আটকায় থাকবে? ওই যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ব্যতীত সবাই জান্নাতে প্রবেশ করেছে। এখন কোরআন জাহান্নামে কাদেরকে আটকিয়ে রেখেছে? এখানে আমি কয়েকটা আয়াত আপনাদেরকে উল্লেখ করছি, আপনারা একটু খেয়াল করবেন। সেটা হলো যে সূরা বাকারা আয়াত নাম্বার হলো 85। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো এবং কিয়দংশ অবিশ্বাস করো? তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো আর কিয়দংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোর শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। সূরা বাকারা আয়াত নাম্বার 121। আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে তারই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে দোজখী। সূরা নিসা আয়াত নাম্বার 48। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করলো, তার স্থান দোজখে। সূরা আজাব আয়াত নাম্বার হলো 73। সূরা আজাব আয়াত নাম্বার হলো 73। যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তার মানে আল্লাহ মুনাফিক এবং মুশরিক নারী এবং পুরুষকে কোনো মতেই ক্ষমা করবেন না। তো এখন মুনাফিক কারা? আমি এই একটু করবো। মুনাফিক হলো ওরা যে যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা মিথ্যা বলে এবং তাদের কাছে আমানত রাখলে খেয়ানত করে, এবং তারা কোনো কিছু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, মানে তারা কোনো প্রতিজ্ঞা করলে বা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না। আর দ্বিতীয় কথা হলো তারা কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে। মানে দেখবেন যে কিছু লোক আছে আমাদের সমাজে, মানে অযথা, মানে কথায় একটু কোনো কিছু হইলে অযথা অশ্লীল যত সব বাক্য ব্যবহার করে। এগুলো আমি বাক্য উল্লেখ করতে চাই না, সচরাচর যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করা হয়। আরেকটা হলো যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না। আমাদের সমাজে অনেক লোকই ওইরকম ওয়াদা করে, তো ব্যাখ্যা করার মনে হয় প্রয়োজন নাই। তবে আমার কথা হলো যে এবং আমানত রক্ষা করে না, এই জিনিসগুলো আমাদের খেয়াল তো করতে হবে। যে আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে আয়াত আসছে। যাই হোক, তো এইখানে আরেকটা সূরা আমি আয়াত বলি, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার হলো 10। এবং যারা পরকাল বিশ্বাস করে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। মানে যারা পরকাল বিশ্বাস করে না বলতে কি কথা, আমরা তো মুখে বলি যে পরকাল আছে, কিন্তু পরকাল এই মুখে বলাটা কিন্তু বিশ্বাস না, বিশ্বাসটা হলো কর্মে। যে আমরা যদি পরকাল বিশ্বাস করতামই যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে সম্মুখীন হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, তো আমাদের হয়তো বিচার হয় জান্নাত নাই জাহান্নাম, এই কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে তো আমরা জান্নাতি কাজ করব, আমরা তো ইবাদত করব, আল্লাহর হুকুম পালন করব, মিথ্যা বলবো না, কাউকে কষ্ট দিব না, অহংকার করব না, সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করব। কিন্তু যখন আমরা এগুলা করি না, তার মানে কি আয়াতকে বিশ্বাস করলাম? তো সূরা আনকাবুত আয়াত নাম্বার হলো 23। এখানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর আয়াতসমূহ এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা আরাফ আয়াত নাম্বার হলো 40। এখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবেই পাপীদেরকে শাস্তি প্রদান করে থাকি।
তো অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কথাগুলো পবিত্র কোরআনে বলছেন এগুলো। আর আমরা তো কোরআনের পবিত্র কোরআনের আশেপাশেই যাই না, এবং কি বলছে আল্লাহ তাআলা সেটাও জানি না। আর অনেকেই বলি যে আরবি কোরআনকে আমরা বুঝতে পারবো, সেটা ভিন্ন ভাষা। না, ওই দিন চলে গেছে, ওই দিন নাই। এখন আরবি কোরআন, আর আরবি কোরআন তো আছেই, আরবিটা তো সহজ। আল্লাহ তাআলা বলছেন যে আমি যারা চেষ্টা করে তাদের জন্য সহজ করে দেন। কিন্তু অর্থ বোঝা, অর্থ তো এখন একেবারে পানির মতো। বলে কি আপনার অনেকভাবে অনেক ভাষায় আসছে, আপনি কোন ভাষায় অনুবাদ চান সেই ভাষায় অনুবাদ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন বিশ্ব উন্নত হয়ে গেছে, মানুষ শিক্ষিত হয়ে গেছে। এগুলো এখন ঘরের দুয়ারে। এই যে আপনি স্মার্টফোন ব্যবহার করতেছেন, আপনাকে কষ্ট করতে হবে না, একটু সার্চ দেন, বাংলা কোরআন লিখে সার্চ দেন, চলে আসবে। তো এখন খুবই সহজ, আমাদের অনলাইনে সবই পাবেন, খালি একটু লিখে যে কোনো বাক্য লিখে সার্চ দেন, কথাটা লিখে সার্চ দেন, আসে যাবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমরা নিজেরা শিখতে চেষ্টা করব। হ্যাঁ, আমরা তো ভুল করবই, ভুল তো অবশ্যই হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সূরা বাকারা আয়াত নাম্বার 286, মানে শেষ আয়াতে উনি বলছেন যে যে তারা বলে যে আমরা তো ভুল করি, ভুলে যাই, তুমি আমাদের ভুলগুলাকে লিপিবদ্ধ করো না, আমাদের ভুলগুলাকে তুমি ক্ষমা করে দাও। এটা আল্লাহ জানে আমরা ভুলে যাব, কিন্তু ভুল করে যদি ক্ষমা না চাই তাহলে হবে না। এখানে বলা হয়েছে সেই সবচাইতে জ্ঞানী এবং সে সবচাইতে শ্রেষ্ঠ যে ভুল করে এবং ভুল করার পরে সে ক্ষমা চায়। মানে আমাকে ক্ষমা চাইতে হবে, এখন আমি ক্ষমাও চাই না, ভুলের বুঝিও না, সেটা কিভাবে হবে? তো রাসূলের শাফায়াত পেতে হলে নিশ্চয়ই আমাদেরকে পবিত্র কোরআন পড়তে হবে। সেই অনুযায়ী যে সমস্ত কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন, যাদেরকে স্পষ্ট জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন, তাদের আর কখনোই যাবে না। যেমন সূরা হুমাজা, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল কুল্লি হুমাজা, যে এখানে তোমরা যারা সামনে মানুষের পিছনে এবং সামনে গীবত করে, টাকা পয়সা উপার্জন করে, গণনা করে, মানুষকে দান খয়রাত করে না, তারা নিক্ষিপ্ত হবে হুতামা। যে তখনই আবার ওই সূরাতে আল্লাহ বলছে যে হুতামা কি জানেন? হুতামা হইল প্রজ্বলিত অগ্নি, নিশ্চিত তারা জাহান্নামে যাবে। তারপরে ব্যাপারটা হয়েছে ওই যে সূরা তাকাসুর, ওইখানে বলা হয়েছে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন। যে এখানে আল্লাহ বলছেন যে তোমরা এই কি আল হাকুমুত তাকাসুর, যে তোমরা সম্পদের পিছনে এমনভাবে মোহিত হয়ে গেছো, যে সম্পদের পিছনে এমনভাবে দৌড়াচ্ছ, পৃথিবী কি বলে দুনিয়ার পিছনে এমনভাবে দৌড়াচ্ছ যে তোমরা ভুলেই গেছো, এখন কবর পর্যন্ত পৌঁছে যাও, কিন্তু আল্লাহর স্মরণ তোমাদের হয় না। কিন্তু তোমরা এটা ঠিক না, এটা ঠিক না, কখনোই ঠিক না। আল্লাহ বলছে কখনোই ঠিক না, তোমরা দেখবে দিব্যি দিনের মতো জাহান্নাম। ততএব আল্লাহ তাআলা আমাদেরকে কে কে জাহান্নামে যাবে, কে যাবে না, এগুলো স্পষ্ট করে দিয়েছেন। সূরা মুনাফিকুন একটা আয়াত নাজিল করছেন যে মুনাফিকরা জীবনও জান্নাতে যাবে না। বলে মুনাফিকরা হলো চরম শত্রু। এদেরকে দেখা যায় এরা টুপিও পরে, জুব্বাও পরে, এরা নামাজও পড়তে যায়, কিন্তু তাদের অন্তর আল্লাহর প্রতি না, ওদের অন্তর হলো দুনিয়াবি হাসিল করার জন্য। এরা এই আলিম উলামা বা বিভিন্ন দিনী মুসলিমদের সঙ্গে মিশে তাদের স্বার্থ আদায়ের জন্য, আর ওদের বেশিরভাগই ভিতরে কাজ করে খালি দুনিয়ার স্বার্থ আদায় করার জন্য। দেখবেন এরকম মুনাফিক বহুত আছে, সে মনে করতেছে যে দিনী, কিন্তু তার কাজকর্মতে দিনী না, তার দিন আল্লাহর মহব্বত নাই, তার কাজকর্মতে দেখবেন সমস্ত মুনাফিকি। এবং সে কথায় কথায় মানুষকে গীবত করবে, মানুষকে মিথ্যা বলবে, তারপরে আমানতের খেয়ানত করবে, তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে। মানে এই জিনিসগুলো তাদের মধ্যে চরিত্রে ফুটে উঠবে, দেখবেন এটা আপনি স্পষ্ট বুঝবেন। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ যেন যে সমস্ত জিনিসগুলো আল্লাহ নিষেধ করছে আমরা যেন সেগুলো বেছে বেছে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।